ইফতেখার নুতিশন বর্তমানে আছি নগরের জালালাবাদ এলাকা। জালালাবাদ বলতে যে বাইজিত যে রিং রোড, এই রিং রোড দিয়ে সামান্য একটু ভিতরে আইলি জালালাবাদ তালিমুল কোরআন মাদ্রাসা নামক জোহানা বা এতিমখানা এটা আছে। গণরা একটু এরা দেখাই যে বর্তমানে যে জায়গাটা থারে রয়ে ইয়েনল দি উক্ত হেফজোহানার যে রান্নাবান্নার ঘর, এই রান্নাবান্নার ঘর এডে প্রায় 200-এর মতো শিক্ষার্থী এতিম ফুলা ফুয়াশা এটা ফরালাহা করে। তারা এডে তাহে এবং এডেই হানাফিনে হয়, এডেই ফরালাশোনা করে। কেউ কেউ হয়তো বা টিয়া পয়সা এবং বোধকে ফ্রিতে পড়ে এবং বোধকে 50% টিয়া পয়সা দিয়ে পড়ে। একেবারে ফ্রি ফরে দিলেও শিক্ষার্থী এটা সারা যে যতটুকু হুজুর লয় হতে জানে তার কি অনারের মূলত যে বিষয়কে নারা জানে বেলায় আজের এই লাইভ ইএনএল দি এই যে রান্নাঘরের পাশেই কিন্তু দুই পাশেই কিন্তু পাহাড় এবং এটা অনায়াসে মানুষজন অবাধে ঢুকিবে রোগ্য কিন্তু সুযোগ আছে। যে হারণে যে রান্নাঘরের যে ফ্রিজ, এই ফ্রিজ কিন্তু প্রায় 30-40 হাজার টাকার মতো মাছ মাংস এতিম ফলর হানার যে মাছ বাবদ যে হানা মাছ মাংস এগিন গত দুই দিন আগে রাতে চুরি করে লই যে এক দুর্বৃত্তল মূলত এই ফ্রিজতেই তারা হানাফিনা কিনা আছিল। এই ফ্রিজত সমস্ত ব্যাগ কিছু লই যে বলে প্রতিষ্ঠানের দাবি। আর একটু উক্ত প্রতিষ্ঠানের একজন হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাচ্ছি চেবলাস টিভির। আমি অত্র মাদ্রাসা জালালাবাদ তালিমুল কোরআন মাদ্রাসার সহকারী পরিচালক মৌলানা সলিমুল্লাহ সাহেব। আমি মাদ্রাসার দায়িত্ব পালন করতেছি প্রায় 20 বছর ধরে। আমি এই মাদ্রাসা আছি। এই মাদ্রাসার মধ্যে আমাদের অনেকগুলো ছাত্র ছাত্রী আছে, প্রায় 300-এর উপরে ছাত্র ছাত্রী স্টুডেন্ট আছে। এখানে খানা খাই প্রায় 150-এর উপরে প্লাস 150 মানে খানা এখানে আমাদের রান্না করা হয়। এই রান্নার মধ্যে আমাদের গরিব গুরবা ছাত্র, বিশেষ করে মিসকিন ছাত্রদের জন্য কিছু ওই ডিএফের মধ্যে কিছু মাসগুল সাথে প্রতি সপ্তাহের মধ্যে আমরা কি করি এগুলো নিয়ে আমরা গত বৃহস্পতিবার রাত্রে রান্নার মধ্যে আমাদের ডিপ্রেসের মধ্যে প্রায় 30-40 কেজি মতো মাংস, গরুর মাংস এবং ছাগলের মাংস ছিল। এগুলো সহ সকালে আমাদের বাবুসি বলতেছে এইভাবে আমাদের থালাটা কেটে ফেলেছে, কেটে এখানে ঢুকে আমাদের মাংসগুলো নাই। এই ব্যাপার আমাদের মাংসগুলো নিয়ে গেছে। আমরা এখন এটা নিয়ে হতাশা। ছাত্রদের খানা দেওয়ার জন্য যে আমাদের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিয়ে আমরা কি করছি একটা হতাশা করে আমি আমাদের স্মাইল বাংলাদেশের একটা সংস্থা আছে, ওই সংস্থার মধ্যে আমাদের প্রায় সময় আমাদের এখানে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা এগিয়ে আসে আমাদের ছাত্রদের জন্য খানার ব্যবস্থা করে। ওরা আসলে ওদেরকে সাথে আমরা কি করছি কথা বলছি, ওরা এটা দেখছে। এখন যারা কারা চুরি করেছে বা কোনো সিসিটিভি ফুটেজ কিছু আপনারা পেয়েছেন কিনা বা কোনো অভিযোগ করেছেন? না, আমাদের এখানে সিসিটিভি আসলে আমরা ব্যবস্থা করতে পারি নাই। আমাদের অভিযোগ করছি, আমাদের ভাইদেরকে আমরা বলছি। ওরা জুমাবার আসছিল এখানে হানা করছে জুমাবারে, আমরা তাদেরকে বলছি। এর আগে পূর্বে আমাদের এখানে এই পান্ডার জন্য ফাঁকরের পান্ডার জন্য আমি প্রায় আমাদের এই টন ছিল, টনগুলো নিয়ে গেছে। মানে এর আগে আমরা এগুলো কারা করছে, চুর কারা কখন আসে কিভাবে আসে আমরা তো জানি না। চুরি তো চুরই, আমরা তো দেখিলে তারা চুরি করতে পারে না। এখানে আমাদের সমস্যা হচ্ছে এখানে তো খোলামেলা, আমাদের পাহাড়ি এলাকা, তো পাহাড়ি এলাকার পরিবেশের মধ্যে আমরা খোলামেলা জায়গা, আমরা তো সবাই ঘুমিয়ে পড়ছি। ওই সময়ের মধ্যে সবাই নিয়ে গেছে। আমাদের ট্রেন আনছিলাম 8 মেতো ট্রেন আনছি, ট্রেনগুলো নিয়ে গেছে। এর আগে আমাদের একটা জেনারেটর ছিল, জেনারেটর চুরি হয়েছে। মাদ্রাসার একটা ল্যাপটপ গুলো চুরি হয়েছে। তো আমরা ঘুমিয়ে পড়লে এখানে তো আর আমাদের এখানে ভন্ডারি নেই। ভন্ডারি দেওয়ার কারণে আমাদের এখানে এই সমস্যাগুলো হয়। বিভিন্ন সময় আমাদের তারগুলো চুরি হচ্ছে। দর্শক আসলে যে মাদ্রাসার অবস্থান দেখছিলাম আসলে টিন একেবারে খুব বাজে অবস্থা। শিক্ষার্থী যে ফারালাহাগরের মাদ্রাসার জোহানার ফলে ফরে তার যে টিনের ব্যবস্থা কিংবা তার যারা বই ফারালাহাগর এটাও কিন্তু ফানি ফরের একেবারে খুব বাজে অবস্থা। ইসমাইল বাংলাদেশের একজন আরো কাছে জয় আর ওর লোক একটু হত হইম। আসলে ওনারা হত জানিয়ে ফেরবেন এবং ওনারা আর জানিয়ে ফেরবে মনে এই প্রতিষ্ঠানের সম্পৃক্ত। আসলে ওনারা এটা কি কার্যক্রম পরিচালনা? স্মাইল বাংলাদেশ মূলত সামাজিক সংগঠন। আমরা সামাজিক বিভিন্ন অসঙ্গতি যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আজ দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এই মাদ্রাসা তাই রমজানের ইফতার সামগ্রী এবং খাদ্য সামগ্রী যাতে জিয়ান লাগে শিক্ষা সামগ্রী। তো আমরা কিছুদিন আগে মাদ্রাসার অবস্থা দেখতে লাগবে নিবে খুবই খারাপ অবস্থা, জরাজীর্ণ। কিছুদিন আগে আমরা কিছু টিনের ব্যবস্থা করছিলাম, টিন কিনো সরে লगिए গই। আর এবার একটু ফারের ভিতরে অনেক অন্যান্য মাদ্রাসা ইতিমখানা যে ধরনের সাপোর্ট পাইবেন একটু পিছিয়ে আছে। তো যার কারণে আমরা সামাজিক সংগঠনের চেষ্টা করি ওরা সাপোর্ট দিবার, তবে কিন্তু দুর্বৃত্ত হইব এবং ফসা যারা পড়ালেখা করেন ইতারাও ভালোজ্ঞ শিক্ষার মান উন্নত পাইব। আর এটা শুক্রবারে আমরা জানিতে পারি যে বিভিন্ন হানাফিনা লগিয়ে গই আমরা শুক্রবারে হানার আয়োজন করতে আসছিলাম। তো ইতারা জানান দেও মাদ্রাসা ইতিমখানা মাসিক বাজার করে, তো বাজার কিন যাতে লই যাগই তাহলে ফকলে হানাফিনা হষ্ট হয়ে যাবে। বর্তমানে ইতারার অবস্থা খাদ্য সামগ্রীর সংকট আছে। আচ্ছা, তোমাদের এখানে চুরি হওয়ার পর থেকে তোমরা খাওয়া দাওয়া ঠিক মতো পাইছো কিনা?
খাওয়া দাওয়া ঠিক মতো পাইছো? জি না। আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক মতো পাইছো কিনা বলো একটু। সবজি পাইছি। পাইছি সবজি। সবজি দিয়ে খাইছো? জি। তুমি বলো তো আসলে কি খাওয়া দাওয়ার কি অবস্থা বলো তো? গোস্ত নিয়ে যখন সবজি গেছে আর গোস্ত কিনতে পারে না, মাংস একজন দান করছে, গুলোর চুরি নিয়ে গেছে। মাদ্রাসার ভিতরে কি অবস্থা? মাদ্রাসার ভিতরে টিন টিন পানি পরে এখানে শর্ট দিছে, শর্ট ফারি গেছে, এরকম আর কি। দর্শক আসলে সর্বশেষ এটুকুই হতে পারে তালিমুল কোরআন যে মাদ্রাসা, জালালাবাদ তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা দীর্ঘদিন ধরে তারা এটা 2004 সালের তুলেই মূলত এই মাদ্রাসা এটা স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয় এবং এরপর তুলেই মাদ্রাসা চলমান আছে এবং বহু শিক্ষার্থী করোনা হাফেজ ওই বাড়ি এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টি করছি এর বহু নজির হইতে বা এটা সারা যতটুকু জানিতে পারি। তবে দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে প্রতিষ্ঠান করা, এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আসলে চক্র, সংঘবদ্ধ চক্র আসলে হন তারা না জানে এবং তারা হচ্ছে দীর্ঘদিন ধরে তারা মাদ্রাসার টিন চুরি করে, ইট চুরি করে, বালি চুরি করে এবং কি শেষমেশ মাদ্রাসার ফলাই যে হানাগিন আছে ফ্রিজের মধ্যে হানাগিন তারা শেষমেশ চুরি করে লইয়ে গই এবং ইতিমধ্যে মাদ্রাসার যে রাস্তাঘাটের ব্যবস্থা খুবই বাজে এবং যে মানুষজন আইব চলাফেরা করিব বা উজু করিব, গোসল করিব, এই ব্যবস্থাগুলো আসলে খুব বাজে। বেগিন মিলিজুলি মোটামুটি একেবারে মরার উদ্দে হারার গা হন যায় যে একেবারে নাই বলতে নাই, তার মধ্যে যেগুলো আসলে এগুলো চোরে লইয়ে গই। আসলে এইটুকু আসছিল নগরীর যে জালালাবাদ তালিমুল কোরআন মাদ্রাসা, ওই মাদ্রাসার চুরি হওয়ার ঘটনার সর্বশেষ।